আসসালামু আলাইকুম। রহমতের মাস রমজান, নবম রোজা। লাইফটা কেটে গেল, দ্বিতীয় পার্ট যুক্ত হলাম আবারও। ভিখারির টাকা দরকার হয় প্রতিদিন, চাকরিজীবীর দরকার হয় মাসে। কারণ সে বেতনের অপেক্ষায় থাকে, ব্যবসায়ের টাকা অপেক্ষা করে না। সিস্টেম বানায়, টাকা নিজেই আসে। পার্থক্য ভাগ্যে নয়, পার্থক্য চিন্তায়। তুমি পথ বদলাবে নাকি অপেক্ষায় থাকবে? শুভকামনা সকলের জন্য। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, জীবন সুন্দর, সুন্দর সুন্দর কমেন্টস করার ফ্যান ফলোয়ার অডিয়েন্স থাকলে। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি টাকা না। দুধটা বসায় দিলাম। আছে হতে থাক। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। ঢাকনা দিয়ে দিই, হয়ে যাক। পাশের চুলায় তেলটা বসায় দিলাম। তেলটা কমে গেছে, আর একটু তেল দিয়ে দেব। বেগুনিটা বেজে নেব তাই। একটা বাটি নিয়ে নিলাম, বেসন তৈরি করবো। সাইফুল আলম আমাকেও ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। এমডি সাইম, অভিনন্দন আপনাকে লাইভ প্রোগ্রামে। এক সিঁড়ি উপরে দাঁড়ালে লম্বা দেখা যায়, কিন্তু বড় হওয়া যায় না। বড় হতে হলে কঠিন অধ্যবসায়ের প্রয়োজন। ভালোবাসার ছলে আপনাদের সাথে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। সুন্দর কমেন্টসের মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করুন। অভিনন্দন সবাইকে, লাল গোলাপের শুভেচ্ছা। পরন্ত বিকালে ইফতারি তৈরি করতে করতে আমি যুক্ত আছি। যে বেসন নিলাম, দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা, প্লাস হচ্ছে লবণ, পরিমাণ মতো হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, সবচাইতে ভারী মজা লাগে আপনি যদি আদা বাটা রসুন বাটা দেন বেসন। এই যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, এই দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এগুলোর ফ্লেভারটা কিন্তু বাজার সাথে যুক্ত হবে, দোকানের গুলাতে এরকম হয় না। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দুনিয়াটা বস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, তাই খাবো যখন ভালো করে খাবো।
এক বাটি পরিমাণে পানি নিয়ে নিলাম। বোটটা সিদ্ধ হচ্ছে। বাটারটাকে মিক্স করে নিলাম ভালো করে। বেগুনটা স্লাইস করে পরিষ্কার করে কেটে নিয়েছি। সুতো ছিঁড়ে গেলে বুড়ির পিছনে ছুটতে নেই, বুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। বসাই দিলাম, চিংড়ি দিয়ে টমেটো রান্না শেষ, চনা বুটটা রেডি, আলু সিদ্ধ শেষ। এখন বেসনটা গোলায় নেওয়ার পালা। বেগুনটা রেডি আছে, এখন বেগুনি তৈরি করব বড় জালে। চুলাটা জ্বলছে। মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো সব বোকা, কারণ তারা একটার পর একটা এমন ভাবে মিথ্যা কথা বলতে থাকে যে যার তথ্য উপাত্ত সাক্ষ্য কোনো বই পুস্তক পাবেন না। বাটা যত স্মুথ হয় তত বেগুনিটা ফুলকো হয়। সুন্দর কমেন্টস করে আমার সাথে থাকুন। কি অদ্ভুত সমাজ! মিথ্যাবাদীকে সবাই বিশ্বাস করে, সত্য বললে সবাই প্রমাণ করে। মরিচ দাও, মরিচটা বানানোর জন্য। বাটারটা রেডি করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, চুলাটা বোনা হয়ে গেছে। এই তো, সাথে থাকবেন। অভিনন্দন সবাইকে। পরন্ত বিকালে ইত্যাদি তৈরি করতে করতে লাইভ প্রোগ্রামে সংযুক্ত আছি। জীবনের সবচেয়ে কঠিন হচ্ছে সহজ হওয়া এবং সৎ থাকা। ভালো সাজা যায়, ভালো হওয়া অনেক কঠিন কাজ।
গরম হয়েছে, বেগুনটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করে দিচ্ছি। রস করা শব্দের শক্তিকে কখনো কম দেব না। ছোট্ট একটি হাঁ, ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যের থেকে আশা কম রাখলে ভালো থাকা মিলে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলো না। এটা একটু নিয়ে গেল। জীবনে এই 5টি সত্য মিলিয়ে নেবেন, কিন্তু নিজের মনের মতো একটি মন পাওয়া কঠিন ব্যাপার। কঠিন সত্য হচ্ছে মনের মতো মন পাওয়া যায় না, কষ্টের ভাগিদার মিলে না, নিঃস্বার্থ কখনো ভালোবাসা পাওয়া যায় না। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধর। কোনো কিছু করতে চাইলে যত্ন করে কর। জীবনের প্রতিটি ক্ষেত্রে কনফিডেন্স এবং স্ট্রং থাকাটা জরুরি।
ফারহানা ইসলাম, তানিয়া আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। একরাম ভাই আসসালামু আলাইকুম, রমজান মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবিকে সালাম দেবেন, শুভকামনা আপনার জন্য। বেগুনের জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। এখন আস্তে আস্তে উভয়ে দিয়ে দেব। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন। মনের মতো একটি মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। অসাধারণ ভিড়ে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি। তাই সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে আপনাদের সাথে সংযুক্ত হতে, বারে বারে যুক্ত হতে চলে আসি। পরন্ত বিকাল, নবম রমজান, রহমতের মাস রমজান। আজ শুক্রবার, তৈরি করতেছি ইফতারি। সাথে আছে আমি তামান্না চৌধুরী। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। আশায় বেঁচে আছি, আশায় বাঁধিঘর। জীবনের মর্মস্পর্শী কথা অনেক মনে পড়ে, তাই আপনাদের সাথে সংযুক্ত হয়ে শেয়ার করার চেষ্টা করি। ভালো লাগাগুলো আপনাদেরকে জানাই। ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো কয়দিন বলুন?